নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর। আজ 18ই মে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে নতুন আপডেট। মে মাসেও ঢুকবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্টে টাকা। নতুন রাজ্য সরকারের তরফে আজ বিরাট বড় ঘোষণা, মে মাসেও পাবে মহিলারা অ্যাকাউন্টে টাকা। তো কবে পাবে মে মাসের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, এই নিয়ে রাজ্য সরকার কি জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও মহিলাদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই মে মাসের টাকা সম্পর্কে জানতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন রাজ্যে বর্তমানে পালাবদল হয়েছে এবং রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকার গঠনের পরেই তিনি কিন্তু রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভান্ডার চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই মহিলাদের মনে বর্তমানে কিন্তু এখন একটাই প্রশ্ন রয়েছে, যেহেতু 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে কি এবার মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং কবে ঢুকবে? তো সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মে মাসে কি মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে, কবে ঢুকবে। তো এখানে বলেছে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এবার তৈরি হয়েছে মহিলাদের মনে অনিশ্চয়তা। যেহেতু এখন নতুন সরকার ক্ষমতায়, তাই প্রশ্ন উঠছে মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কবে ঢুকবে। সাধারণত প্রতি মাসে 10 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে, তবে মে মাসের মাঝামাঝি সময় হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি কোনো মহিলার অ্যাকাউন্টে। তাই মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি মে মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে? তো আপনারা বুঝতেই পারলেন, যেহেতু প্রতি মাসে কিন্তু 10 তারিখের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে এবং এবার যেহেতু মে মাসের মাঝামাঝি হওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাই মহিলারা কিন্তু মনে করছেন এবার মে মাস থেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে। তো সত্যি কি মে মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে এবং মে মাসে তাহলে কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এবং ঢুকলেও কবে ঢুকবে? তো তারপরে এখানে বলেছে লক্ষ্মী ভান্ডার অবলিক অন্নপূর্ণা ভান্ডার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্য প্রথমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটির সূচনা করেন। এই প্রকল্পে প্রথমে 500 এবং 1,000 টাকা দেওয়া শুরু করে পরবর্তীকালে সেই ভাতা বাড়িয়ে 1,000 এবং 1,200 টাকা করা হয়। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগেই এই ভাতা আবারও বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের 1500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1700 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া শুরু করেন। তবে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি নতুন রাজ্য সরকার গঠন করেছে এবং বিজেপির ক্ষমতা আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে চালু করবে অন্নপূর্ণা ভান্ডার এবং প্রতি মাসে মহিলারা পাবে লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ 3,000 টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি প্রথম কিন্তু 2021 সালে চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে 500 এবং 1,000 টাকা দেওয়া শুরু করলেও পরবর্তীকালে 2026 বিধানসভা নির্বাচনের জন্যই সেটা কিন্তু বাড়িয়ে 1500 এবং 1700 টাকা করেন। তবে এই ভাতাকে টেক্কা দিতে কিন্তু রাজ্যে বিজেপি সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে এবং লক্ষ্মী ভান্ডারের দ্বিগুণ অর্থাৎ 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা, আগামী 9 মে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নেওয়ার পরেই তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তারপরে তিনি বলেন আগে চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প থাকবে। প্রচারেও সময় আমরা বলেছি সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তো আপনারা বুঝতেই পারলেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী যেহেতু স্পষ্টভাবে জানিয়েছেন কোনো সামাজিক চালু থাকা প্রকল্প বন্ধ হবে না, তাই কিন্তু আশা করা হচ্ছে মে মাসেও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন তাদের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে চালু করবে এবং প্রতি মাসে মহিলারা জুন মাস থেকে 3,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবে। তো আপনারা বুঝতেই পারলেন, যেহেতু মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছেন কোনো সামাজিক চালু থাকা প্রকল্প বন্ধ করবে না এবং 1 জুন থেকে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে এবং প্রতি মাসে মহিলারা জুন মাস থেকে 3,000 টাকা করে পাবে, তাই আশা করা হচ্ছে এবার মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে। তো কবে ঢুকবে মে মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে সেটা কিন্তু এখানে বলেছে মে মাসে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। সাধারণত প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 10 তারিখের আগে টাকা ঢুকে, তবে এবার বিধানসভা নির্বাচনের কারণে এবং রাজ্যের সরকার পরিবর্তনের কারণে
টাকা পাওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনো মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢোকেনি। তাই মহিলাদের মনে বড়ই অনিশ্চয়তা তৈরি হয়েছে মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 1 জুন থেকে লক্ষ্মী ভাণ্ডার বদলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা 1 জুন থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাজ্য সরকার নতুন করে পোর্টালগুলি আপডেট করতে শুরু করেছে। তাই অনেক বিশেষজ্ঞরা মনে করেন মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবার স্বচ্ছতার সঙ্গে দেওয়া হবে এবং মে মাসের 3য় সপ্তাহের শেষ দিকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসতে পারে। তো আপনারা বুঝতে পারলেন যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পোর্টালটি ইতিমধ্যে কিন্তু আপডেট করতে শুরু করেছে, তাই বিশেষজ্ঞরা মনে করেন এবার স্বচ্ছতার সঙ্গে মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা ঢুকবে। তো কি আপডেট রয়েছে আপনারা যদি দেখেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তাহলে দেখবেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের যে বিশ্ব বাংলার লোগো ছিল সেটা কিন্তু হাটিয়ে ইতিমধ্যে কিন্তু ভারতের যে অশোক স্তম্ভ সেটা কিন্তু লাগানো হয়েছে। এছাড়াও স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে বিরাট বড় আপডেট চলে এসেছে। আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু আপনারা এখন দেখতে পাবেন না, কারণ যেহেতু কিন্তু আপডেট হচ্ছে তাই কিন্তু এখনো পর্যন্ত কিছুই কিন্তু আপডেট দেখা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে কিন্তু মে মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই ঢুকবে।